الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আজ আমি আগে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ বা লেখা চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ যদি সময় থাকে তো আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং বা ভয়েসমেল প্লে করে আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম হুজুর, আমি বাংলাদেশ থেকে রাবেয়া আক্তার বলছি। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। হুজুর, আমার পারিবারিক অনেক সমস্যা। আমার বয়স 6 বছর, তখন আমার বাবা মারা গেছে। আমার আম্মু অনেক কষ্ট করে আমাকে আমার বড় ভাইকে মানুষ করছে। আমার বড় ভাইয়ের বয়স 30 বছর হয়ে গেছে, কিন্তু বিয়ে করাতে পারছি না, কারণ আমাদের কোনো সেভিং নেই। বিয়ে করানোর মতো আমাদের কাছে সেভিং নেই, মানে পয়সা নেই। আমার ভাই যা বেতন পায়, আমি 2টো স্টুডেন্ট পড়িয়ে যতটুকু পাই সব খরচ হয়ে যায়। আমার একটা ভাই মানসিক সমস্যায় পীড়িত। আমার বয়স 22 বছর। হুজুর, আমার আম্মু, আমার মা সারা দিনে আমাদের বিষয়ে নিয়ে চিন্তা করে, খুবই কষ্ট পায়। যা দেখে সবাই আম্মুকে জিজ্ঞাসা করে, আপনার বাচ্চাদেরকে বিয়ে দেবেন না? আশেপাশের মানুষগুলো এ ধরনের কথা সব সময় বলে। হুজুর, আপনি একটু আমাদের জন্যে দোয়া করবেন আর একটু কষ্ট করে বলে দিবেন কি নামাজ রোজা দোয়া পড়লে আমি একটা ভালো চাকরি পাব। তাহলে আমি আমার পরিবারের হালটা ধরতে পারবো। আমরা টিভিতে আপনার অনুষ্ঠান দেখি সবাই মিলে, খুবই
ভালো লাগে আপনাদের এই অনুষ্ঠান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন রাবেয়া আক্তার সাহেবা, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনার জীবন কাহিনী বা আপনার পরিবারের সমস্যা বা বিষয় জেনে একটু বেদনা বা কষ্টের অনুভব হলো। আপনদেরকে, আহলে বায়তের অনুগামী অনুসারীদেরকে, মুমিনিনদেরকে, মুমিনাতদেরকে যখন কষ্টে দেখি বা শুনি, কষ্ট পাই। আর এটাই ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নিজের অনুগামী অনুসারীদের পরিচয় বলেছিলেন, যেটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। একজন মুমিন যদি বিশ্বের পূর্বাঞ্চলে বাস করে আর অন্য একজন মুমিন বিশ্বের পশ্চিমাঞ্চলে বাস করে, আর সে যদি জানতে পায় পূর্বাঞ্চলে তার যে মুমিন ভাই বসবাস করছে সে কষ্ট আছে, তো সেই কষ্টের সে অনুভব করে। অনেক অনেক সময় আমরা বিনা দুঃখে দুঃখিত হই, বিনা কষ্টে কষ্টের অনুভব করি। আবার অনেক সময় বিনা কোনো কারণে মনের মধ্যে কোলাহল সৃষ্টি হয়, আনন্দিত হই। এর কারণ কি? এক সাহাবী এসে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে যে মাওলা, অনেক অনেক সময় বিনা কারণে আমাদের মন খারাপ করে, কষ্ট মনে হয়, বেদনার অনুভব হয়, দুঃখিত হয়ে যায় মন। আবার অনেক অনেক সময় বিনা কোনো কারণে মনের মধ্যে উৎসাহর সৃষ্টি হয়, মনের মধ্যে খুশি হয়, আনন্দের একটা অনুভব হয়, একটা প্রভাব দেখা যায়। তখন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন, এটা এক মুমিনের পরিচয়। যখন এক মুমিনের অন্য মুমিন ভাই বা বোন কষ্টে হয়, কষ্টে থাকে, পৃথিবীর যে কোনো কোনায় যখন সে আঘাত পায়, কষ্ট হয়, তো অটোমেটিক আল্লাহ অন্য মুমিনের অন্তরে সেটা জাগিয়ে দেয় যে তার কোনো মুমিন ভাই কষ্টে আছে, দুঃখে আছে, প্রবলেমের মধ্যে আছে, আহত বা আঘাত পেয়েছে বা কেউ মারা গিয়েছে। তো এটা মুমিনের স্পিরিচুয়াল একটি কানেকশন, আন্তরিক একটি সম্পর্কের পরিচয়। ওইরূপ অনেক অনেক সময় মুমিনরা যখন খুশি হয়, আনন্দিত হয়, তাদের বাড়িতে সুখ শান্তি আসে, তো তার সঙ্গে সঙ্গে তার অন্য মুমিন ভাইরাও একটা শান্তির ইশারা পায়। তো এগুলো মুমিনের পরিচয়। তো ওই জন্য বললাম, আপনার পারিবারিক সমস্যা শুনে যে বেদনা পেলাম, বা আপনারা যে বেদনার মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, এর জন্যে সমবেদনা জানাই। আমার প্রিয় বোন, আমি আপনাকে বলবো, আপনাদের এলাকায় যে সমস্ত ওলামাগণরা আছেন ওনাদের সঙ্গে সম্পর্ক গড়ুন। আমি জানি না আপনি কোন এলাকায় বসবাস করছেন, আপনার এলাকায় যে আলেমে দ্বীন আছেন কি, ওনার নাম কি, যদি আমি জানতাম তো হয়তো তার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনাদের জন্য কোনো উপায় করার জন্য বলতাম। তো আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আপনার এলাকার আলিমে দ্বীনের কাছে যান আর তাকে বলুন আমার সঙ্গে যোগাযোগ করতে। আমি আপনাদের জন্যে কোনো না কোনো সুরাহা বা উপায় করার চেষ্টা করব। আর বাংলাদেশে একটি গ্রুপ আছে যে গ্রুপ বিয়ের কাজে সহযোগিতা করে। আমি ওই গ্রুপের একটি অংশ ছিলাম, কিন্তু আমার আগের হোয়াটসঅ্যাপ নম্বর বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি তাদের সেই গ্রুপ থেকে আর সম্পর্ক করতে পারছি না, বা তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো এ বিষয়ে বাংলাদেশ সমস্ত আলিমরা ওই গ্রুপ সম্পর্কে জানে, যেটা বিশেষ করে গ্রুপটা তৈরি করা হয়েছে ওই সমস্ত ছেলে মেয়েদের জন্যে, যুবক বা যুবতীদের জন্য, মুমিনিন বা মুমিনাতদের জন্য যাদের বিয়ের সমস্যা হচ্ছে, বা যে সমস্ত মুমিনিন বা মুমিনাতরা আহলে বায়তের পথের পথিক হচ্ছেন, আহলে বায়তকে ফলো করছেন, তাদের ছেলে মেয়েদের বিবাহ নিয়ে অনেক অনেক সময় সমস্যা হচ্ছে। তো তাদের সমস্যার সমাধান যাতে হয়ে যায়, কন্যার জন্যে সুপাত্র বা ছেলের জন্যে সুপাত্রের ব্যবস্থা হয়ে যায়, ওই গ্রুপে ওই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। সুতরাং আমি আপনার কাছে বা আপনার ভাইয়ের কাছে অনুরোধ করব, লোকাল মাওলানাদের সঙ্গে যোগাযোগ করুন। খুলনায় জনাব মাওলানা ইব্রাহিম খলিল সাহেব আছেন, ওনার সঙ্গে যোগাযোগ করুন। আশা করি ওই গ্রুপের লিঙ্ক উনি আপনাদেরকে দিয়ে দেবেন। এবারে ওখানে নিজেদের সমস্যা রাখুন। অতি শীঘ্র আপনার ভাই প্লাস আপনার
বিবাহর জন্য ব্যবস্থা হয়ে যাবে। কোনো জাহেজ, কোনো পণ কিছু দিতে হবে না। আপনারা যে পয়সার অভাবে, সেভিংয়ের অভাবে বিয়ে করতে পারছেন না, বিয়ে হচ্ছে না, এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমার প্রিয় বোন, আমি আপনাকে বলছি, আপনি যত শীঘ্র সম্ভব ওনাদের সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগ করার পরে ওনাদের সঙ্গে কথা বলুন বা আমার সঙ্গে কথা বলতে বলুন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়া স্পিরিচুয়াল উপায় হিসেবে সূরায়ে ফুরকান আয়াত নম্বর 54, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাকা মিনাল মা'i বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সাহরা ওয়া কানা রাব্বুকা কাদিরা। সেই প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি পানি থেকে মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছে আর তাদের মধ্যে সম্পর্ক গড়েছে, মেয়ে জামাই করেছে। এই যে সম্পর্কের জিকির হয়েছে এই আয়াতের মধ্যে, ওয়া কানা রাব্বুকা কাদিরা, আর প্রতিপালক সমস্ত বিষয়ে সক্ষম, কুদরত রাখেন। এই আয়াতটি প্রতি নামাজের পরে পড়ে আপনি নিজের জন্য দোয়া করুন, আপনার ভাইয়ের জন্য দোয়া করুন। ভাইকে বলুন সেও পড়ে নিজের জন্য দোয়া করুক, আপনার জন্য দোয়া করুক। আপনার মাকে বলুন এই আয়াত পড়ে আপনার জন্য বা আপনার ভাইয়ের বিবাহের জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ খুব শীঘ্র আল্লাহর তরফ থেকে সুন্দর বিবাহের বা পাত্রের ব্যবস্থা হয়ে যাবে। তাছাড়া জিয়ারাতে মুফাজ্জিয়া, বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার বিশেষ একটি জিয়ারত, যে জিয়ারতকে জিয়ারাতে মুফাজ্জিয়া বলা হয়েছে, ওই জিয়ারতের আমাল আছে 69 দিনের, 69 ডেজ। বিবি জাইনাবের নামের সংখ্যা হচ্ছে 59। সুতরাং 59 দিন যদি ওই জিয়ারত পড়ে আমাল করা হয় তো 59 দিনের মধ্যে, মানে 70 দিনের মধ্যে বিবাহর ব্যবস্থা হয়ে যাবে। যারা যারা এই আমাল করেছে সবাই প্রায় সাকসেস হয়েছে, কিছুরা হয়তো সাকসেস হয়নি, আল্লাহ বেহতার জানে তাদের অসফলতার পিছনে কারণ কি। হয়তো তারা কন্টিনিউয়াসলি ওই আমাল করতে পারেনি, হয়তো মাঝখানে ভুলে গিয়েছিল বা কোনো অসুবিধা হয়েছিল। তো আমালের তরিকা হচ্ছে প্রতিদিন বিবি জাইনাবের নামে বা বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার তরফ থেকে কিছু সাদকা দিতে হবে। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যেটা সম্ভব সাদকা দিবেন। তারপরে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার ওই জিয়ারত পড়বেন, জিয়ারতে মুফাজ্জিয়া, বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারত ইন্টারনেট থেকে নিতে পারেন বা বিভিন্ন অ্যাপের মধ্যেও জিয়ারত দোয়া আছে, মৌলবী মাওলানাদের কাছ থেকেও চেয়ে নিতে পারেন। তো ওই জিয়ারত পড়তে হবে। জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজ পড়তে হবে, সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়ে ওই নামাজের সওয়াব বিবি জাইনাবকে হাদিয়া করতে হবে, উপহার দিতে হবে। তারপরে ইস্তেগাসা করতে হবে এইভাবে, আয় মাওলা মুশকিল কোশা কন্যা, আমার মুশকিলকে আসান করে দিন। আল্লাহর কাছে সেফারিশ করে দিন, আপনার দুয়ায়, আপনার সেফারিশে আল্লাহ যেন আমার কন্যার বিবাহর ব্যবস্থা করে দেয় বা আমার ছেলের বিবাহর ব্যবস্থা করে দেয়। এইভাবে আপনার মাকে বিবি জাইনাবের কাছে ফরিয়াদ করতে বলুন, বা আপনি নিজেও করতে পারেন, আপনার ভাইও করতে পারে। আপনি এই জিয়ারত পড়ে 2 রাকাত নামাজ পড়ে হাদিয়া করে বিবি জাইনাবের কাছে এইভাবে ইস্তেগাসা করুন, আয় মাওলা মুশকিল কোশা কন্যা, আমার এই মুশকিলকে আসান করে দিন, আমার বিবাহর ব্যবস্থা করে দিন, আমার ভাইয়ের বিবাহর ব্যবস্থা করে দিন। বা যেমন আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, তো ওটাও সমস্ত মুশকিলের জন্য এই আমাল করতে পারেন। আয় শাহজাদি জাইনাব সালামুল্লাহ আলাইহা, আপনি সেফারিশ করে দিন, দোয়া করে দিন, আমি যেন কোনো একটা ভালো চাকরি পেয়ে যাই, কোনো একটা ভালো কাজ পেয়ে যাই, যার মাধ্যমে আমার সংসারকে আমি চালাতে পারবো বা আমাদের জীবনে একটু সুখ শান্তি আসবে। এই আমাল করে দেখুন, ইনশাআল্লাহ 100% আমার বিশ্বাস, এক তো 70 দিনের মধ্যে হয়তো আপনাদের 2 ভাই বোনের বিবাহ হয়ে যাবে। তাছাড়া আশা করি পারিবারিক যে সমস্যার মধ্যে আছেন ওই সমস্যা থেকেও মুক্তি পাবেন। তাছাড়া আরও একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে দুয়ায়ে চাহেল কিলিদ। মনে রাখবেন, এখানে বলা হয়েছে দুয়ায়ে চাহেল কিলিদ, 40টি আয়াতের একটি দোয়া। জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার থেকে সম্পর্কিত বা বর্ণিত এই দোয়া বা এই আমাল 40টি কোরআনের আয়াত, এগুলো আপনারা ইন্টারনেট থেকে নিতে পারেন। ওখানে দুয়ায়ে চাহেল কিলিদ লিখুন, তো ওই 40টি আয়াতের দোয়া এসে যাবে। বা স্ক্রিনের উপরে যে সমস্ত ভাইদের, আমার সহযোগী বা সহকর্মীদের নম্বর দেওয়া হচ্ছে, এনাদের সঙ্গে যোগাযোগ করেও ওই দোয়া নিতে পারেন। জিয়ারতে মুফাজ্জিয়া, বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারতও ওনাদের কাছ থেকে নিতে পারেন, প্লাস দুয়ায়ে চাহেল কিলিদ, কোরআনের যে 40টি আয়াত পড়ে দোয়া করতে বলা হয়েছে, তারপরে আল্লাহ দোয়াকে অবশ্যই কবুল করে মনোকামনা আশা পুরো করে দেন। তো ওই দুয়ায়ে চাহেল কিলিদও
ওখান থেকে নিতে পারেন। ওই দুয়ায়ে চাহেল কিলিত প্রতিদিন সকালে হোক সন্ধ্যা হোক যে কোনো এক সময় 2 রাকাত নামাজে হাজাত পড়বেন সকালের নামাজের মতো, আর তারপরে ওই দুয়ায়ে চাহেল কিলিত পড়বেন, 40টি আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন কত শীঘ্র সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে সুরাহা বা সুন্দর ব্যবস্থা হয়ে যাবে। আমার প্রিয় বোন, দুঃখ করবেন না, কষ্ট পাবেন না। ইন্না মাআল উসরে ইউসরা, এটা আল্লাহর ওয়াদা। কোরআনে আল্লাহ বলেছেন সমস্ত কঠিনতার সঙ্গে সরলতা আছে, সমস্ত সমস্যার সমাধান আছে, শুধু সেটাকে খোঁজার প্রয়োজন আছে। আশা করি যদি আপনি ওইভাবে উপায় করেন যেভাবে বললাম, তো আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আগের প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম হুজুর, আশা করি ভালো আছেন। আমি সঞ্জয় সাহা ময়মনসিংহ থেকে বলছি। আমি একজন হিন্দু সম্প্রদায়ের লোক। বিভিন্ন ধর্ম ও চিন্তাধারা নিয়ে ব্যক্তিগত ভালো লাগা থেকে গবেষণা করি। তো সেই উদ্দেশ্য থেকেই আপনাদের শিয়াদের বিশ্বাস সংক্রান্ত কয়েকটি প্রশ্ন করতে চাই। আশা করি আমাকে উত্তর দিয়ে উপকৃত করবেন এবং জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধি করবেন। প্রথম প্রশ্ন, আপনাদের মতে আল্লাহ তার দিন প্রতিষ্ঠার জন্যেই কি হযরত আলী ও তার সন্তানদের নেতৃত্ব মানার বিধান করেছিলেন, নাকি ওনাদের ওলায়েত কায়েম করার জন্যে দ্বীনে ইসলামকে নির্বাচন করেছেন? দ্বিতীয় প্রশ্ন, 1,24,000 নবী ও রসুলগণ কি তৌহিদের প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন, নাকি হযরত আলীর ওলায়েতের প্রতিষ্ঠার জন্যে? যদি সংক্ষেপে বলি, আল্লাহর রাজিত্ব কায়েম করার জন্যে, নাকি হযরত আলীর ওলায়েত কায়েম করার জন্যেই আল্লাহ নবী রসুল কাবা দিন ইসলামকে সৃষ্টি করেছেন? উদ্দেশ্য কি শুধুই হযরত আলীর ওলায়েত? তৃতীয় প্রশ্ন, আহলে বায়তকে সম্মান দেওয়া ও ভালোবাসা হয় কি মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যে, নাকি আহলে বায়তগণ এর শান ও আহলে বায়তগণের শান ও ফজিলাতের জন্যে মহান নবীকে সম্মান দেওয়া হয়? কয়েকজন শিয়া মুসলিম ভাইদের সাথে আলাপ করে ও কথাবার্তা বলে মনে এই প্রশ্নগুলো জাগলো। ভাবলাম এই প্রশ্নগুলো সত্যায়িত করব কোনো আলেমের কাছ থেকে। একজন আমাকে আপনাদের চ্যানেলের সন্ধান দিল, তাই প্রশ্ন করলাম। আশা করি আমাকে উত্তর দিয়ে বাধিত করবেন। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সঞ্জয় সাহা ময়মনসিংহ থেকে চিঠি লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি খুব সুন্দর চিঠি লিখেছেন। তবে আপনার চিঠি পড়ে বা আপনার প্রশ্নগুলো পড়ে আমি যেটা অনুভব করলাম বা যেটা মনে হচ্ছে, আপনি কিছু এমন যুবকদের বা এমন শিয়াদের সঙ্গে সাক্ষাৎ করেছেন যারা হয়তো ওইভাবে আল্লাহ ও রসুল ও আহলে বায়তের মারফাত রাখে না, যেভাবে এক মুমিনকে, এক আহলে বায়তের অনুগামী ও অনুসারীকে আল্লাহর প্রতি, নবীর প্রতি এবং নবীর আহলে বায়তের প্রতি বিশ্বাস ও মারফাত রাখতে বলা হয়েছে। মাওলা আলী আলাইহিস সালাম নিজে বলেছিলেন বা বলেছেন, ইয়াহলুক ফিয়া ও হালাকা ফিয়া ইসনান, মুহিব্বুন গালিন ওয়া মুবগিদুন কালিন। হযরত আলী আলাইহিস সালাম নিজে বলেছেন। নাহজুল বালাগা ওনার বিখ্যাত বই বা অনেক হাদিসের বইয়ের মধ্যে এই হাদিসগুলো উল্লেখ হয়েছে। আমার বিষয়ে দুজন হালাক হয়েছে। মাওলা আলী কি বলছেন? হালাকা ফিয়া ইসনান আও ইয়াহলুক ফিয়া ইসনান, আমার বিষয়ে দুটো দল হালাক হয়ে যাবে।
মুহিব্বুন গালি, আমার মহব্বতে যারা গুলু করেছে, আমাকে আমার প্রাপ্য স্থান থেকে অনেক উচ্চ করেছে। ওয়া মুবগিদুন কালিন, আর কিছুরা আছে যারা আমাকে আমার প্রাপ্য স্থান থেকে নিচু করে দেখানোর চেষ্টা করেছে। আমি যে স্থান রাখি বা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সম্মানিত স্থান দান করেছে, আমাকে সেই স্থানে না রেখে, সেই স্থানে না দেখে আমাকে ছোট করার চেষ্টা করেছে, আমাকে তুচ্ছ বা নিচু করে দেখানোর চেষ্টা করেছে। তো এরাও হালাক হয়েছে। মুহিব্বুন গালিন, যারা ভালোবাসায় গুলু করেছে, আমার স্থান থেকে আমাকে অনেক উচ্চ স্থানে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছে। মুবগিদুন কালিন, বা আমার বিষয়ে যারা অন্যায় করেছে, আমার সম্মানকে আঘাত করেছে, আমার প্রাপ্য স্থান থেকে আমাকে বঞ্চিত করেছে, আমাকে ছোট করে নিচু করে দেখার চেষ্টা করেছে। তারপরে মাওলা বলেছেন, নাহনু ইবাদুল্লাহ ফাওকাল মখলুক দুনাল খালিক, আমরা আল্লাহর সেই বান্দা যাদেরকে আল্লাহ নিজের নূর থেকে সৃষ্টি করেছেন। নাহনু ফাওকাল মখলুক দুনাল খালিক, আল্লাহর সাধারণ সৃষ্টির আমরা ওপরে, তবে আমরা আল্লাহর নিচে, না আল্লাহর সমান না আল্লাহর উপরে। এখানে মাওলা কি বলতে চাচ্ছেন? যে গুলু করে ভালোবাসা মহব্বতে, আপনারা জানেন অনেকেই হযরত আলীকে খোদা বলেছে, খোদা মেনেছে। নুসাইরিরা বা আলাবিরা আপনারা জানেন বিখ্যাত, সিরিয়া বা কামসলি বা তুর্কিয়াতে এদের অনেক সংখ্যা আছে। তো এদের সম্পর্কে বলা হচ্ছে মুহিব্বুন গালি, এরা গুলু করেছে আলী আলাইহিস সালামের সম্পর্কে, সুতরাং এরা হালাক হয়েছে। মুবগিদুন কালিন, যারা আমার সম্মানকে আঘাত করার জন্যে আমার প্রাপ্য স্থান থেকে আমাকে নিচে নামিয়ে দিয়েছে। নবীর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় হযরত আলী আলাইহিস সালামকে আল্লাহর আদেশে নবী নিজের জীবনেই নিযুক্ত করেছিলেন, কিন্তু ওনাকে সেই জায়গা থেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছিল, বা উম্মত নিচে নামিয়ে দিয়েছিল। আর আজও কিছু নাসিবিরা আছে, আহলে বাইতের দুশমন বা শত্রু, বা বিশেষ করে মাওলা আলীর শত্রুরা, যারা সাধারণ সাহাবীদেরকে, সাধারণ বান্দাদেরকে মাওলা আলীর চেয়ে উচ্চ স্থানে দেখে বা সম্মানিত স্থান দান করেছে, আর মাওলা আলীকে তাদের নিচে রেখেছে। উভয় পক্ষকে শরীয়তের ভাষায় বা মাওলা আলী আলাইহিস সালাম যেটা বললেন, এরা হালাক হয়েছে। মাওলা আলী আল্লাহর দুশমনকে ছাড়েননি, আর মাওলা আলীর দুশমনকে আল্লাহ ছাড়েননি। মনে রাখবেন, আমি একটা কথা বলতে চাচ্ছি, হযরত আলী আলাইহিস সালাম আল্লাহর দুশমনকে ক্ষমা করেননি। সুতরাং যেটা ইতিহাসে লেখা হয়েছে, যারা মাওলা আলী আলাইহিস সালামকে আল্লাহ বলছিল, তাদের মধ্যে একজন ব্যক্তিকে শিক্ষা দেওয়ার জন্যে মাওলা আলী আলাইহিস সালাম জুলফিকার দিয়ে শিরচ্ছেদ করে দিয়েছিলেন। এমনকি তার শরীরকে পুড়িয়ে দিয়েছিলেন, কেননা সে শিরক করছিল, মাওলা আলীকে আল্লাহ বলছিল বলে। সবার সামনে এটা করেছিলেন। কম হাত জোড় করে মাওলা আলী আলাইহিস সালামের দরবারে দাঁড়ালো, মাওলা ভুল করেছে। সাহাবীরা মাওলা আলী আলাইহিস সালামকে বলছিলেন, মাওলা এ ভুল করেছে, অন্যায় করেছে, আপনাকে আল্লাহ বলে, আপনাকে আল্লাহর জায়গায় রেখে একে ক্ষমা করে দিন, মাওলা একে জীবন দান দিয়ে দিন, একে পুনরায় জীবিত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই ক্ষমতা দান করেছেন। সাহাবীদের অনুরোধে বা তাদের কওমের ক্ষমা প্রার্থী হওয়ার কারণে মাওলা আলী আলাইহিস সালাম তাকে পুনরায় একটা সুযোগ দিয়েছিলেন, জীবিত করে দিয়েছিলেন, যেটা ইতিহাসে লেখা হয়েছে। মাওলা জীবিত করে দিয়েছিলেন। জীবিত হওয়ার পরে মাওলা তাকে জিজ্ঞাসা করলেন,
তুমি কি আমাকে খোদা বলবে, না আমি আল্লাহর বান্দা? আমি আল্লাহর ওয়ালি, আমি আল্লাহর বান্দা, আমাকে খোদা বলো না। সে একবার মৃত্যুদণ্ড সয়েছিল, কিন্তু মাওলা আলী তাকে কাতল করে দিয়েছিলেন শিরক করছিল বলে, গুলু করছিল বলে। সে কি বলছে জানেন? সেখান থেকে নুসাইরিরা উৎপন্ন হয়েছিল। সে তখন বলছে, এই আলী, কোরআনে যেভাবে আল্লাহর পরিচয় করানো হয়েছে বা যাকে আল্লাহ বলা হয়েছে, আল্লাযী খালাকাল মৌত ওয়াল হায়াত, যে মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছে। মৌত যে দেবে, মৌতের যে মালিক সে আল্লাহ, আর যে জীবন দেবে, হায়াত দিবে সেই আল্লাহ। আপনি আমাকে মেরেছেন, আপনি আমাকে পুনরায় জীবিত করেছেন, জীবনদান দিয়েছেন। এর আগে আমি আপনাকে আল্লাহ বলছিলাম, আমার মনে একটা সন্দেহ ছিল যে আপনি বাস্তবে আল্লাহ কিনা, হায়াত মৌতের মালিক কিনা। কিন্তু এখন আমি পরিপূর্ণ বিশ্বাস করলাম, আমার মধ্যে পরিপূর্ণ বিশ্বাস জেগে গেল, আপনিই আল্লাহ, আপনিই খালিক, আপনি আমাকে মেরেছেন, আপনি আমাকে জীবিত করেছেন। মাওলা আলী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার সামনে সেজদায় গিয়েছেন আর উচ্চস্বরে সেজদার জিকির পড়েছেন। তারপরে তাকে বললেন বা কমকে বললেন, সাহাবারা এই দৃশ্য দেখে মিসমিস করে হাসছিল, বললেন, আমি যদি আল্লাহ হতাম আমি কারোর সামনে কেন সেজদা করতাম? আমি যদি আল্লাহ হতাম আমি কারোর সামনে কেন মাথা নত করতাম? কেউ আমার বড়, কেউ আমার মালিক, কেউ আমার খালিক, যে আমাকে সৃষ্টি করেছে, আমাকে এই ক্ষমতা দান করেছে, সবকিছু দিয়েছে, আমি তার সামনে শুকরের সেজদা করে তোমাকে দেখালাম যে আমি আল্লাহ নয়, আমি আল্লাহর বান্দা, যে আল্লাহ আমাকে এই ক্ষমতা দান করেছে, আমি তোমাকে মেরে আবার পুনরায় জীবিত করেছি। সম্মানিত স্থান নিচের জায়গায়, তবে মনে রাখবেন যেটা মাওলা নিজে বলেছেন, ফওকাল ইবাদ ও ফওকাল মখলুক দুন আল খালিক। আল্লাহ আমাদেরকে নিজের নূর থেকে সৃষ্টি করেছে, আমরা সৃষ্টি, সাধারণ সৃষ্টি বা সাধারণ মখলুকাতের ওপরে, আর আল্লাহর নিচে, আল্লাহর সমানও না বা আল্লাহর চেয়ে তো বড়ও না। তো যারা গুলু করে তারা মাওলা আলীকে অনেক অনেক সময় আল্লাহর সমতুল্য করে দেয়, যেমন আল্লাহর ক্ষমতা ওইরূপ তারা মাওলা আলীর সম্পর্কে বলে। তো এরা ভুল। আর ওইরূপ যারা মাওলা আলীর বা আহলে বায়তের শত্রু নাসিবী, যারা আহলে বায়তের সম্মানকে আঘাত করেছে, তাদের প্রাপ্য স্থান থেকে তাদেরকে তুচ্ছ করে দেখানোর চেষ্টা করেছে বা নিচে করে দেখানোর চেষ্টা করেছে, এরা হালাক হয়েছে। তো আমার প্রিয় ভাই, আপনার প্রশ্নের উত্তরে এবারে আমি বলতে চাই যে হয়তো আপনার সাক্ষাৎ কিছু মালান, যাদেরকে আমাদের চলিত ভাষায় বা এখনকার ভাষায় আখবারি বলা হয়, এরা বাস্তবে কিন্তু আখবারি না। আখবারি একটা সম্মানিত স্থান। আখবারি হওয়া খুব ভালো জিনিস, খারাপ জিনিস না। তবে আখবারি না হয়ে আখবারি হওয়ার দাবি করা, এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ঠিক না। আখবারি কাকে হবে? আখবারি কে জানেন? যে পরিপূর্ণ কোরআনের জ্ঞান রাখে, একটি একটি আয়াতের সম্পর্কে জানে, ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বাণীর উপরে যার নজর আছে, ৭০,০০০ হাদিসের যে খবর রাখে, তাকে বলা হয়েছে আখবারি। বিহারুল আনোয়ার ১১০ খণ্ডের হাদিসের বই, ওই বিহারুল আনোয়ারের সংকলক মুআল্লিফ আল্লামা বাকির মজলিসি, উনি আখবারি ছিলেন। ইমাম রেজা আলাইহিস সালামের রওজা যখন তৈরি হচ্ছিল, যে ইঞ্জিনিয়ার ছিলেন, বিখ্যাত আলিমে দিন, মানে আরেফিনদের মধ্যে ওনার নাম অনেক উচ্চ স্থানে, আমিলিনদের মধ্যে ওনার গণ্য হয়। উনি বলেছিলেন, আমি ইমাম রেজা আলাইহিস সালামের প্রবেশ দ্বারে, মেন গেটে এমন একটা জিনিস রেখে দেবো, কোনো পাপী এখান থেকে প্রবেশ করতে পারবে না, ইমামে রেজা আলাইহিস সালামের রওজায় যেতে পারবে না। কিন্তু ইমাম সেটা চাচ্ছিলেন না বলে ওই ইঞ্জিনিয়ার প্রধান, মানে ম্যান পাওয়ার্স বা যারা কাজ করছিল, সমস্ত
রাজমিস্ত্রিদেরকে বলে গিয়েছিলেন যে আমি ফিরে না আসা পর্যন্ত তোমরা যেন এই গেটের কাজ শুরু করো না। কিন্তু ইমাম রেজা আলাইহিস সালাম তাদের স্বপ্নে এসে বলেছিলেন যে তোমরা শেখ বাহার ফিরে আসার আগে এই গেটের কাজ সম্পূর্ণ করো, কেননা আমি আমার দরবার থেকে কাউকে বঞ্চিত করতে চাই না। আল্লাহর বান্দারা যখন আমার দরবারে এসে আমাকে ওসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, নিজের ভুল স্বীকার করবে, হয়তো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে। আর শেখ বাহা চাচ্ছে যে কোনো পাপী যেন আমার রওজায় প্রবেশ না করতে পারে। কত বড় আরিফ ছিলেন একবার ভেবে দেখুন, কত বড় আয়াতুল্লাহ ছিলেন, কত জ্ঞানী ছিলেন। ওনার আমালিয়াতের বই বিখ্যাত। উনি আখবারি ছিলেন, উনি আখবারি ছিলেন। তো আখবারি হওয়া কোনো খারাপ জিনিস না, কিন্তু আখবারি না হয়ে আখবারি হওয়ার দাবি করা এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু ভুল। তো আমি যেটা বোঝানোর জন্য এই ভূমিকা তৈরি করলাম আপনার সামনে, আপনি হয়তো কিছু এমন যুবকের সঙ্গে, এমন লোকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন যারা বলছে যে দিন হচ্ছে হযরত আলীর বিলায়াত। আল্লাহ নবীদেরকে পাঠিয়েছে হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের ঘোষণা করার জন্য, বা নবীকে যে আমরা সম্মান করি হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের বা আহলে বায়াতের বিলায়াতের জন্য না। আমার প্রিয় ভাই, এটা তাদের ভুল ধারণা। আমরা আগে আল্লাহকে মানি, পরে নবীকে মানি, তারপরে আহলে বায়াত। মাওলা আলী আলাইহিস সালাম নবীর পরে, নবীর আগে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে আলিয়ান ওলিউল্লাহ। আগে আলিয়ান ওলিউল্লাহ না, আগে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যা কিছু করছি আল্লাহর আদেশে, এমনকি নবীকেও মেনেছি আল্লাহর আদেশে। যদি আল্লাহকে নবীর মাধ্যমে না জানতাম, না চিনতাম, হয়তো আমরা চিনেছি, জেনেছি নবীর মাধ্যমে আল্লাহকে, কিন্তু ওই নবীকে আমরা নবী কার কথায় মেনেছি? আল্লাহ নবী করেছেন বলে তো নবী মেনেছি। যদি আল্লাহর কথায় আমরা নবীকে নবী না মানতাম, নবীর কথায় নবীকে নবী মানতাম, তো অন্য কারোর কথায় তাদের কথা মতো হয়তো তাদের আল্লাহকে, বা তারা যেভাবে আল্লাহর পরিচয় করতো আমরা সেটাকে মেনে নিতাম, বা সে যেভাবে দাবি করতো সেটা হয়তো মেনে নিতাম। কি বলছি ভালো করে বুঝবেন আমার প্রিয় ভাই। আগে আল্লাহ, তারপরে আল্লাহর আদেশ অনুযায়ী নবী, এবং নবীর পরে নবীর আহলে বায়াত। যেটা নবী নিজে বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি মিন নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূর থেকে সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। ওয়া আনা ওয়া আলী মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূরের দুই টুকরো। আমি এবং আলী একই নূরের দুই টুকরো। তারপরে নবীর নূর থেকে ফাতেমা জাহরা, এবং ফাতেমা জাহরা এবং মাওলা আলীর নূর থেকে বাকি আলে রসুল বা আলে মোহাম্মদ, যাকে আমরা আহলে বায়াত বলি বা নবীর বংশধারী বলি। মনে রাখবেন এইভাবে পরস্পর। তো এবারে আপনার প্রশ্নের উত্তরে আমি সরাসরি বলতে চাই, যদি এই ভূমিকা আপনি বুঝে থাকেন তো আশা করি এবার আপনার প্রশ্নের উত্তর আপনি বুঝতে পারবেন। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনাদের মতে, আমাদের মত না, এটা কাদের মত আমি বলে দিয়েছি আপনাকে। আল্লাহ তার দিন প্রতিষ্ঠার জন্যে কি হযরত আলী আলাইহিস সালাম ও তার সন্তানদের নেতৃত্ব মানার বিধান করেছেন, নাকি ওনাদের বিলায়েত কায়েম করার জন্যে দ্বীন ইসলামকে নির্বাচন করেছেন? নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের মাধ্যমে এই দ্বীনের সংবিধান আমাদেরকে দিয়েছেন। দ্বীনের মাধ্যমে ওনাদেরকে মানতে বলেননি, ওনাদের মাধ্যমে দ্বীনকে মানতে বলেছেন। যারা দ্বীনের মাধ্যমে মানে নিজেদের খলিফা বা ইমাম করেছিল, তারা কত বড় ভুলের মধ্যে পড়ে আছে আপনারা এখন দেখছেন। আজ উম্মতের মধ্যে এত দলাদলি, এত মতভেদ কেন? কেননা তারা ইমামদের মাধ্যমে দ্বীন গ্রহণ করেনি, দ্বীনের মাধ্যমে তারা ইমামদেরকে বানিয়ে তাদের যার সেই ফতোয়া মতো চলেছে। আমাদেরকে যে ইমামকে দ্বীন ফলো করতে বলছে, যে ইমামকে শরিয়ত বা দ্বীন, আল্লাহ রসুল যে ইমামদেরকে ফলো করতে বলেছেন, আল্লাহ রসুল যাদেরকে আমাদের জন্য ইমাম করেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান, যদি সেইভাবে উম্মত দ্বীনকে ফলো করত, আর দ্বীন যাদেরকে ইমাম মানতে বলেছে যদি তাদেরকে ইমাম মানত, তাদের মধ্যে কখনো মতভেদ হতো না। মনে রাখবেন। তো আপনার প্রথম প্রশ্নের উত্তর আশা করি আপনি বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রশ্ন, 1,24,000 নবী ও রসুলগণ কি তৌহিদের প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন? নিঃসন্দেহে তৌহিদের প্রতিষ্ঠার জন্যই পাঠিয়েছিলেন।
আর আহলে বায়তও ওটাই বলেছেন, নাকি হজরত আলীর ওয়েলায়েতের প্রতিষ্ঠার জন্য। না, আমরা হজরত আলী আলাইহিস সালামের ওয়েলায়েতকে গ্রহণ করেছি আল্লাহ রসুলের কথা মতো। আল্লাহ রসুল আমাদেরকে যেভাবে হজরত আলী আলাইহিস সালামের ওয়েলায়েতকে ফলো করতে বলেছেন, আর যেটা গাদির খুমের ময়দানে ঘটেছিল বা হয়েছিল, আর যার সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনকারা বিওয়ালায়াতে আলী ইবনে আবি তালিব ফাকাদ আনকারা বিনবুওয়াতি ওয়া আনকারা রুবুবিয়্যাত রাব্বিহি। যে ব্যক্তি হযরত আলীর ওয়ালায়াতকে অস্বীকার করেছে সে আমার নবুওয়াতকে অস্বীকার করেছে, আর যে আমার নবুওয়াতকে অস্বীকার করেছে সে আল্লাহর রুবুবিয়্যাতকে অস্বীকার করেছে। ওয়ামান আকাররা বিওয়ালায়াত আলী ইবনে আবি তালিব ফাকাদ আকাররা বিনবুওয়াতি ওয়া রুবুবিয়্যাত রাব্বিহি। যে ব্যক্তি আলীর ওয়ালায়াতকে স্বীকার করেছে, মেনেছে, সে আমার নবুওয়াতকে মেনেছে আর আল্লাহর রুবুবিয়তকে মেনেছে। আর যে আলীর ওয়ালায়াতকে অস্বীকার করেছে, অমান্য করেছে, সে আমার নবুওয়াতকে অস্বীকার করেছে, অমান্য করেছে, আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করেছে, অমান্য করেছে। মনে রাখবেন, তো হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াত নিঃসন্দেহে দ্বীনের মূলের মধ্যে, কিন্তু আমরা এগুলো পেয়েছি আল্লাহ রসুলের মাধ্যমে। সুতরাং আল্লাহ রসুল বা স্বয়ং আহলে বায়ত মাওলা আলী আলাইহিস সালাম তৌহিদের প্রতিষ্ঠার জন্য ওনারা কাজ করেছেন। আল্লাহকে বাদ দিয়ে নিজেদের জন্য ওনারা কোনো কাজ করেননি, ওনারা আল্লাহর জন্য কাজ করেছেন। সেই জন্য আল্লাহ ওনাদের জন্য কাজ করেছেন, যেটা কোরআন বলছে, উযকুরুনি আযকুরুকুম, আমার জিকির করো, আমার জিকিরকে বাকি রাখো, আমি তোমাদের জিকির করব, তোমাদের জিকিরকে বাকি রাখবো। যদি সংক্ষিপ্তে বলি, আল্লাহর রাজত্ব কায়েমের জন্যে নাকি হজরত আলীর ওয়ালায়াত কায়েমের জন্যই আল্লাহ নবী রসুল কাবা দিন ইসলামকে সৃষ্টি করেছেন? না আমার প্রিয় ভাই, হজরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতকে কায়েম করার জন্য এগুলো না, এগুলো হজরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের মাধ্যমে আমরা পেয়েছি। ওই জন্যে হজরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতকে সর্বশ্রেষ্ঠ উপাসনা, ইবাদত বা সর্বশ্রেষ্ঠ রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। নামাজ দিনের ভিত। শেষ হাদিস বলে আপনার আজকের বক্তব্য শেষ করব, আপনার প্রশ্নের উত্তর শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি জিনিস দিনের ভিত। মনে রাখবেন, আসসালাত ওয়া সওম ওয়া যাকাত ওয়াল হজ ওয়া ওয়ালায়াত আলী ইবনে আবি তালিব আও ওয়ালায়াতুন আহলিল বাইত। 5টি জিনিস এই দ্বীনে ইসলামের ভিত। যদি এই 5টি জিনিস না হয় তো তার মধ্যে দ্বীনে ইসলাম নেই। নামাজ, রোজা, হজ, যাকাত এবং হযরত আলী আলাইহিস সালাম বা আহলে বাইতের ওয়ালায়াত। ওয়ালাম তুনাদে মিসলু মা নুদিয়া লিল ওয়ালায়া। এখানে হাদিস বলছে ওইভাবে কোনো জিনিসকে অত গুরুত্ব দেওয়া হয়নি, অত বিশেষ করে বলা হয়নি যেভাবে এই ওয়ালায়াতের জন্য বলা হয়েছে। সমস্ত জিনিসের মধ্যে ছুট দেওয়া হয়েছে। যেমন কেউ অসুস্থ, দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, সে বসে নামাজ পড়তে পারবে। বসে পড়তে পারছে না, শুয়ে পড়তে পারবে, ইশারায় পড়তে পারবে। কেউ রোজা রাখতে পারছে না, রমজান মাসে অসুস্থ, পরে রোজা রাখতে পারবে। মনে রাখবেন, সফরে আছে, রোজা মাফ। হজের ক্ষমতা নেই, হজ মাফ। যাকাত দেওয়ার ক্ষমতা নেই, পয়সা নেই, যাকাত মাফ। কিন্তু ওয়ালায়াতের সম্পর্কে কোনো মাফি নেই। শরীয়ত কি বলছে, হাদিস কি বলছে? ওয়ালাম তুনাদে মিসলু মা নুদিয়া লিল ওয়ালায়া। ওয়ালায়াতের মতো কোনো জিনিসের মধ্যে অত গুরুত্ব দেওয়া হয়নি। সুস্থ হোক আর অসুস্থ হোক, ধনী হোক আর গরিব হোক, বাড়িতে থাক আর সফরে থাক, যে যে অবস্থায় থাকবে ওয়ালায়াতকে তাকে ফলো করতে হবে, ওয়ালায়াতকে মেনে চলতে হবে। লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতিন আহলিল বাইত। আহলে বাইতের ওয়ালায়াত ছাড়া উম্মতের কোনো আমাল কবুল হবে না। এটা নিজের জায়গায় মনে রাখবেন। তবে আমরা যা কিছু করছি আহলে বাইতের তালিমাত অনুযায়ী, মাওলা আলীর তালিমাত অনুযায়ী, মাওলা আলী আলাইহিস সালাম যেভাবে আমাদেরকে, আহলে বাইত আমাদেরকে, নবী এবং নবীর আহলে বাইত আমাদেরকে যেভাবে প্রতিপালককে মেনে তার আদেশকে ফলো করে তার উপাসনা ইবাদত করতে বলেছেন, আমরা সেইভাবে করছি। নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুন্নাতকে যেভাবে আমাদেরকে পালন করতে বলেছেন, হাদিসের মধ্যে উনি যেভাবে নিজের আহলে বাইতের পরিচয় করেছেন, যেভাবে আহলে বাইতকে মানতে বলেছেন, আমরা সেইভাবে আহলে বাইতকে মানছি। নবীর পরে দ্বীনের রক্ষার জন্য, কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য এই ইমামতকে রাখা হয়েছে। সুতরাং সেই ইমামতকে, যে ইমামত মাওলা আলী আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়েছিল, উলুল আমর হিসেবে আমি পরিচয় করিয়েছি বিভিন্ন এপিসোডের মধ্যে। আল্লাহ রসুলের ইতাআতের পরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সূরা নিসা আয়াত নম্বর 59,
আতিউল্লাহ আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা ইতাআত করো আল্লাহর, ইতাআত করো তার রাসূলের, এবং উলুল আমরের। এই উলুল আমর বলতে কারা? তো নবী বলেছেন এই উলুল আমর আমার পরে আমার খলিফা বা মুসলমানদের যারা ইমাম হবে এরা হবে উলুল আমর। তারপরে নবী এক এক করে নাম বলেছিলেন, আউয়ালহুম আলী ইবনে আবি তালিব, ওয়া সানি ওয়াল হাসান, ওয়া সালিসুম আল হুসাইন। এইভাবে প্রথম আলী হযরত আলী আলাইহিস সালাম, দ্বিতীয় ইমাম হাসান আলাইহিস সালাম, তৃতীয় ইমাম হোসেন আলাইহিস সালাম। এইভাবে এক এক করে 12 জন ইমামের নাম নিয়েছিলেন। আর শেষ ইমাম মেহেদী আলাইহিস সালাম, যিনি এক লং পিরিয়ড নিজের অনুগামী অনুসারী বা শিয়াদের থেকে গায়েব হতে থাকবেন, সব কিছু বিস্তারিতভাবে নবী বুঝিয়ে গেছেন। তো এইভাবে আমরা আল্লাহ রসুল ও নবী ও নবীর আহলে বায়তকে মানি। সুতরাং আপনার প্রশ্নের আশা করি আপনি উত্তর পেয়েছেন। আপনি যে কয়েকজন শিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন, আশা করি এই যে উত্তর দিলাম কোরআন ও হাদিস থেকে আপনিও বুঝেছেন বা এগুলো তাদেরকেও বলবেন। তৃতীয় প্রশ্ন ছিল, আহলে বায়তকে সম্মান দেওয়া ও ভালোবাসা হয় কি মহান নবীর জন্যে নাকি আহলে বায়তগণের শান ও ফজিলতের জন্যে মহান নবীকে সম্মান দেওয়া হয়? না, নবী আহলে বায়তের পরিচয় করিয়েছিলেন। নবী নিজের আহলে বায়ত রূপে যাদেরকে বলেছেন আমরা তাদের সম্মান করি, নবীর কথা মতো তাদেরকে শ্রেষ্ঠ মনে করি। আহলে বায়তের কথা শুনে নবীর সম্মান করি না। আগে নবী এসেছিলেন, পরে আহলে বায়ত এসেছিলেন। আমরা আহলে বায়তকে চিনেছি নবীর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে বায়তের পরিচয় করিয়েছিলেন। চাদরের নিচে যখন এই পঞ্চতনে পাকে আহলে বায়ত জমা হয়েছিলেন, জিবরাইল আমিন যখন জিজ্ঞাসা করেছিল ওমান হাউলাই তাহাতুল কিসা, হে আমার প্রতিপালক এই চাদরের নিচে কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চাদরের নিচে, জনাবে ফাতেমা জাহরা, হযরত আলী, ইমাম হাসান হোসেন। আল্লাহ কি বলেছিলেন জিবরাইল আমিনকে? হুম ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা, চাদর নিচে ফাতেমা, ফাতেমার পিতা, ফাতেমার স্বামী, ফাতেমার সন্তান, যার সম্পর্কে নবী বলেছিলেন আল্লাহুম্মা হাউলা আহলে বাইতি, হে আমার প্রতিপালক এই হচ্ছে আমার আহলে বাইত। আল্লাহুম্মা হাউলা আহলে বাইতি ওয়া খাসসাতি ওয়া আম্মাতি, এরাই আমার বিশেষ, এরাই আমার আপন। লাহমুম লাহমি ওয়া দমুহুম দমি, এদের মাংস আমার মাংস, এদের রক্ত আমার রক্ত। মান আহাব্বাহুম ফাকাদ আহাব্বানি, যারা এদেরকে ভালোবেসেছে তারা আমাকে ভালোবেসেছে। ওমান আবগাদাহুম ফাকাদ আবগাদানি, যারা এদেরকে ক্রোধিত করেছে, রাগিয়েছে, কষ্ট দিয়েছে, আমাকে রাগিয়েছে, আমাকে ক্রোধিত করেছে, আমাকে কষ্ট দিয়েছে। ইন্নাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, আমি এদের থেকে, এরা আমাদের থেকে। এই জমিন আসমান যা কিছু আমরা দেখছি সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে বায়তের ভালোবাসার সৃষ্টি করেছেন। তো মনে রাখবেন, আমরা আহলে বায়তকে চিনেছি আল্লাহ ও রসুলের মাধ্যমে। আহলে বায়তের মাধ্যমে রসুলকে চিনেনি, আহলে বায়তের মাধ্যমে আল্লাহকে না। আগে আল্লাহ, পরে রসুল, তারপরে আহলে বায়ত। হ্যাঁ, আহলে বায়ত যারা রসুলকে ভালোভাবে চিনেনি, মারেফত রাখেনি, আল্লাহর মারেফত যাদের মধ্যে ছিল না, আহলে বায়ত সেটাকে ক্লিয়ার করেছে যে রসুলকে কিভাবে মানতে হবে, আল্লাহকে কিভাবে মানতে হবে। তবে একটা জিনিস যেটা শেষে বলছি সেটা হচ্ছে আগে আল্লাহ, তারপরে নবী, তারপরে নবীর আহলে বায়ত। মাওলা আলী আলাইহিস সালাম বলুন আর মাওলা আলী আলাইহিস সালামের মাসুম সন্তানদেরকে বলুন বা নবীর বংশধারী বা নবীর আহলে বায়ত, সব কিছুকে আমরা পেয়েছি আল্লাহ রসুলের মাধ্যমে। আশা করি আপনার প্রশ্নের আপনি ক্লিয়ার উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।